অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড খুবই কিউট। নাগরিকদের নিয়ে তার চিন্তা আর একেবারে শেষ নেই। ইদানিং নাগরিকদের নিরাপত্তা নিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েছেন, বিশেষ করে অন্টারিয়ানদের নিরাপত্তা নিয়ে। আর সেই চিন্তা থেকে নাগরিকদের নিরাপত্তার জন্য তিনি একটি অভিনব প্রস্তাব করেছেন। তার অ্যাটর্নি জেনারেল ডাগ ডোনি ফেডারেল জাস্টিস মিনিস্টারের কাছে একটি চিঠি লিখেছেন, যাতে ফেডারেল গভর্নমেন্ট মানে ক্যানাডিয়ান গভর্নমেন্ট অন্টারিয়ানদেরকে একটা অনুমতি দেয় তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্য পেপার স্প্রে বহন করতে পারবে, এবং কোথাও আক্রান্ত হলে, কোথাও নিরাপত্তাহীনতা দেখা দিলে, নিরাপত্তা বিঘ্নিত হলে নাগরিকরা সেলফ ডিফেন্স হিসাবে আত্মরক্ষার জন্যে সে পেপার স্প্রে ব্যবহার করতে হবে। দর্শক, প্রস্তাবটা কেমন লাগছে আপনাদের? ভাবুন তো, আপনি পকেটে করে পেপার স্প্রে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কোথাও আপনি আক্রান্ত হলে আপনি জানেন যে আপনি পকেট থেকে বের করে পেপার স্প্রে স্প্রে করে দিবেন, দিয়ে বাস আপনি সেফ। আপনাকে আর কেউ কোনো রকম নাজেহাল করতে পারবে না। ডাকফোর্ড এরকম একটা ব্যবস্থা চাইছেন। এখন এরকম একটি ব্যবস্থা ডাকফোর্ড কেন চাইছেন? অন্টারিওর নিরাপত্তা ব্যবস্থা কি সত্যি সত্যি এমন হয়ে গেছে যে পথে ঘাটে যেখানে সেখানে যত্রতত্র মানুষ আক্রান্ত হচ্ছে, বা তাদের নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি হয়েছে? সাধারণভাবে অন্টারিও প্রভিন্সকে পুরো কানাডার মধ্যে একটা সেফ প্রভিন্স হিসাবে, কম্পারেটিভলি সেফেস্ট প্রভিন্স হিসাবে কাউন্ট করা হয়। আপনার অপরাধ প্রবণতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু বিবেচনা করে যে টালিটা করা হয়, সেই টালিতে দেখা যায় যে অন্টারিও প্রভিন্সটা কম্পারেটিভলি বেটার দেন এনি আদার প্রভিন্সেস। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখানে। সরি, কোভিড পরবর্তী সময়ে সংঘবদ্ধ গাড়ি চুরি বেশ বেড়ে গেছে। এখন গাড়ি চুরির ব্যাপারটা তো এরকম যে আপনি চাইলেই যে চোর কখন চুরি করছে, তারপর তাকে কনফ্রন্ট করলেন, তাকে বাধা দিলেন, তাকে পেপার স্প্রে ছড়ে দিয়ে গাড়ি তার হাত থেকে উদ্ধার করে নিয়ে আসলেন। ব্যাপারটা এরকম না। তবে গাড়ি চুরির ঘটনা বেড়েছে গত কয়েক বছরে। সাম্প্রতিক সময়ে আরও একটি অপরাধ প্রবণতা বেড়েছে, সেটি হচ্ছে হোম ইনভেশন। নানা জায়গায় সংঘবদ্ধ দল দরজা ভেঙে, বাড়িতে ঢুকে ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এবং হোম ইনভেশন করতে গিয়ে, বাড়ি ভেঙে বাড়ির ভিতর ঢুকে ডাকাতি করতে গিয়ে ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে, ঘটনা ঘটেছে। এরকম অনেক রিপোর্ট পত্রপত্রিকায় এসেছে। ইয়থদের একটা সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে উঠেছে পুরো অন্টারিওতে, টরন্টোতে বিশেষ করে। আমরা ব্রামটন, মিসিসাগা, ইটুবেকো সেই সব এলাকায় প্রায় প্রতিনিয়ত স্ট্যাবিং, শুটিং, এই ধরনের খবর পত্রপত্রিকায় দেখে থাকি। সাবওয়ে স্টেশনে অ্যাটাক হয়েছে, ছিনতাই হয়েছে, এইসব খবর আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে সামগ্রিক যে চিত্রগুলো আমরা বললাম, এই সবগুলি কিন্তু আসলে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার বিষয়, অ্যাডমিনিস্ট্রেশন এফেক্টিভ হওয়ার বিষয়, পুলিশকে আরও জোরদার করার বিষয়। এখন নাগরিকদেরকে যদি আপনি ধরেন অস্ত্র ব্যবহার করতে দিলেন, বলেন যে প্রত্যেক নাগরিক তার পকেটে করে তার সাথে অস্ত্র নিয়ে চলাফেরা করবে, ইজ দ্যাট ফেয়ার? ইজ দ্যাট কুল? এখন ডাকফোর্ড ভাবছেন যে না, আমার অন্টারিয়ানরা তারা তাদের প্রত্যেকের কাছে একটা পেপার স্প্রে থাকবে, তারা পেপার স্প্রে নিয়ে চলবেন, এবং যখন আক্রান্ত হবে তখন তারা পেপার স্প্রে মেরে দেবেন। এখন এই পেপার স্প্রেটা হচ্ছে একটা নন লেথাল ওয়েপন। এটা হচ্ছে কি, আপনি যদি কাউকে চোখে আপনি স্প্রে করে দেন, তাহলে একটা পেইন শুরু হয়, ফর টাইম বিং সে আর চোখে কিছু দেখতে পায় না, এরকম একটা অবস্থা হয়। ফলে এটি আক্রান্ত হলে এভাবে ছুঁড়ে মারলে হয়তো আপনি তাৎক্ষণিকভাবে বের হয়ে মুক্ত হয়ে আক্রমণকারীর কাছ থেকে মুক্ত হয়ে ছুটে যেতে পারলেন। নর্মালি কানাডাতে একেবারে ক্রিমিনাল যে ক্রিমিনাল কোড, সেই ক্রিমিনাল কোডে কোনো ব্যক্তির উপর এই পেপার স্প্রে করাটা এটা নিষিদ্ধ। তবে অ্যানিমেলের উপর, ধরেন আপনি কুকুর নিয়ে কোথাও করছেন, সেখানে ভল্লুক আক্রমণ করলো বা অন্য পাগলাটে কুকুর আক্রমণ করলো, তখন এই স্প্রেটা তাদের ওই অ্যানিমেলের উপর স্প্রে করার অনুমোদন আছে, কিন্তু কোনো মানুষের উপর, কোনো ব্যক্তির উপর কানাডাতে স্প্রে করা যায় না। আমেরিকাতে সেটা করা যায়, এবং একটা লিমিট করে দেওয়া আছে কতটা পর্যন্ত কী পরিমাপের পেপার স্প্রে তারা স্প্রে করতে পারবে। 2021 সালে আলবার্টা ফেডারেল গভর্নমেন্টের কাছে একটা চিঠি লিখেছিল যে তারা তাদের প্রভিন্সে আলবার্টায় নাগরিকদের সেলফ ডিফেন্স হিসাবে পেপার স্প্রে ব্যবহারের অনুমোদন দিতে চায়,
কাজেই ফেডারেল গভর্নমেন্ট যেন তাদেরকে অনুমোদন দেয়। ফেডারেল গভর্নমেন্ট আলবার্টা গভর্নমেন্টের সেই চিঠিটি, সেই প্রস্তাবটি নাকচ করে দিয়েছিল। তারা তখন বলছিল যে সমস্যা সমাধানের জন্যে অস্ত্রের যোগান সহজলভ্য করে ফেলা এটি আসলে কোনো সমাধান না, বরং এটি নতুন করে সমস্যা তৈরি করতে পারে, নতুন করে ভায়োলেন্ট সিচুয়েশনের তৈরি করতে পারে। কারণ প্রত্যেকের হাতেই যদি এই অস্ত্র থাকে এবং সে দেখা গেল যে সেলফ ডিফেন্সের নামে যত্র তত্র এখানে সেখানে ব্যবহার করে ফেললো, দেন ইট উইল বি অ্যানাদার ম্যাস, ইট উইল বি একটা আরও একটা বড় সমস্যা তৈরি করবে। ফলে আলবার্টা গভর্নমেন্টকে 2021 সালে ফেডারেল গভর্নমেন্ট এটিকে নাকচ করে দিয়েছিল। 2026-এ এসে ডার্কফোর্ডের অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ডার্কফোর্ডের গভর্নমেন্ট, তারা আবার ফেডারেল গভর্নমেন্টের কাছে এই অনুমতিটি চেয়েছে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ? মানে অন্টারিয়ানদের, নাগরিকদের, মানুষের ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাদের পকেটে করে পেপার স্প্রে নিয়ে চলতে হবে এই কানাডা, এই অন্টারিওকে আমরা চাই? নাকি যাতে পথে ঘাটে নাগরিকরা, অন্টারিয়ানরা আক্রান্ত না হন, তাদের নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি না হয়, এই যে হোম ইনভেশন, মানে বাড়ি ভেঙে ঘরে ঢুকে পড়ার যে প্রবণতা বাড়ছে, সেটি সরকার বন্ধ করবে। গাড়ি চুরি বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা দেখছি। সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা বন্ধ করা, দমন করা, সেগুলোর ব্যাপারে সরকারের উদ্যোগী হওয়ার ব্যাপার। নাগরিকদেরকে পেপার স্প্রে রাখার এবং মানুষের উপর পেপার স্প্রে ছুড়ে দেওয়ার অনুমতি দেওয়ার মাধ্যমে আসলে আইন শৃঙ্খলার উন্নতি হয় না, নিরাপদ পরিবেশ তৈরি হয় না। আপনাদের কি মতামতের ব্যাপারে কমেন্ট বক্সে জানাতে পারেন।